সবাই, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি শরীরটা ভালো নেই, এমনি মনের দিক থেকে একদম ভালো আছি, ভীষণ ভালো আছি, বাট শরীরটা ভালো নেই। গতকালকে একটাই ভিডিও দিয়েছি, আর দুপুরের পর থেকে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তার মধ্যে শরীরটা এতটা খারাপ হয়ে গেল যে ব্লগ ভিডিও পর্যন্ত একটা সময়ের পরে আর কন্টিনিউ করিনি। আর তার মধ্যে আমি কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওও দিতে পারি। গতকালকে সেকেন্ড ভিডিও দিতে পারিনি, আবার আজকের জন্য ভিডিও করেও রাখতে পারিনি। তো ভাবলাম চলো একবারে শারীরিক আর আপডেট দেওয়ার পাশাপাশি একটা ভিডিও করে দিই, নতবা গতকালকে সারাদিনে একটা ভিডিও গেছে, এবার আজকে যদি ভিডিও নাই দিই তাহলে তোমরা ওয়ারিড হয়ে আমাকে মেসেজ করা শুরু করবে। তো ভাবলাম চলো কমিউনিটি পোস্ট না দিয়ে একটা ভিডিও দিয়েই দিই। তো আজকের এই ভিডিওর টপিক থাকছে দুটো। একটু বাইরের নয়েজ তোমরা শুনতে পারো, আমি স্লাইডিংটা তো টেনে দিয়েছি, তারপরেও যদি শোনা যায় একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তারাও একটুখানি ফাঁক আছে, তারাও একটা মিনিট। চলো এবার শুরু করি। আচ্ছা, এই ভিডিওর টপিক হচ্ছে দুটো। একটা হচ্ছে বংভেন্ডি, আরেক হচ্ছে মারু। বংভেন্ডির ভিডিও দেখা তো দূরের কথা, আমি চ্যানেল সার্চ করেও দেখি না, মানে সাবস্ক্রাইব করে রাখা তো বহু দূরের কথা, জীবনে না। আর সার্চ করেও দেখি না, আমার সার্চ লিস্টে ওর চ্যানেলের নাম থাকে না। তো এবার আমার বিজনেস নাম্বারে একজন মেসেজ করেছে গত পরশুদিন মেবি, যে বংভেন্ডির ভিডিও দেখো। তাই আমি বললাম কী আবার হয়েছে। তো দেখতে গেলাম, দেখলাম ভিডিওটা ক্লিক করতে যাচ্ছি, দেখাচ্ছে যে কনফার্ম করতে হবে, তারপরে গিয়ে ওখানটায় কিছু লেখা থাকে। তো সেই লেখাগুলো পড়ে নিয়ে তারপর আমি কনফার্ম করলাম। এমন না তো যে আমি ভিডিওটা দেখবো তাতে করে আমার অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে। তো দেখলাম না, সেরকম কোনো কিছুই না, তারপরে ভিডিওটা ক্লিক করলাম। আচ্ছা, ভিডিওর মূল বক্তব্য বিষয় ছিল আর্থিক অভাব। আর এই আর্থিক অভাবের কারণে সে তার সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারছে না ঠিক মতন, তার জন্য সে আর এই জীবন রাখতে চায় না। পৃথিবীতে কত কারণ থাকে মানুষের চলে যাওয়ার, মানে নিজেকে শেষ করে দেওয়ার কত কারণ থাকে। এই কারণটা একেবারেই আমার তুচ্ছ মনে হয়েছে। সব কারণই তুচ্ছ, কারণ লড়াই করার নামই জীবন, হেরে যাওয়ার মানেই মরা তোমার, ঠিক আছে? তো যেই কারণটা আমাদেরকে দেখানো হয়েছে সেই কারণটা একেবারেই তুচ্ছ, অতীব তুচ্ছ কারণ। এই কারণে কখনো যে কিনা হাতে পায়ে সুস্থ সে এই ধরনের কথা বলবে, সেটা মেনে নেওয়া যায় না। আর সবচেয়ে বড় কথা হলো, একে বহুবার নিজের পার্সোনাল কারণে হাত পাততে দেখা গেছে, টাকা চাইতে দেখা গেছে, ঠিক আছে? তো যার আত্মসম্মান বোধ থাকে, মানে টাকা চাওয়ার দিক থেকে, চেয়ে চিনতে খাওয়ানোর দিক থেকে, বা আমি মুখে তুলে দিতে পারছি না খাওয়ার, এই আত্মসম্মান বোধ যার থাকে সে খেটে খায়। যার আত্মসম্মান বোধ থাকে সে খেটে খায়, সে কখনো বারংবার মানুষের কাছে হাত পাতে না। ভিডিওটা দেখে আমার কোথাও না কোথাও খারাপ লাগছিল, তারপরে বুঝতে পারলাম, দেখো সঠিক সময়ে একদম উচিত কথা বলাটা আমার স্বভাব। আর এই কারণের জন্য আমি একা, আর এই একাতে যে কি শান্তি, একাকিত্বটা যে কতটা শান্তির সেটা আমি ফিল করতে পারি। যতবার কোনো সম্পর্কে নিজেকে যুক্ত করার চেষ্টা করেছি ততবার সেখান থেকে ধোকাধারী বেইমানি ছাড়া অন্য কিছু আমার জোটে, ঠিক আছে? তো সেই কারণের জন্য একাকিত্বের যে চরম শান্তি, সেই শান্তিটা আমি এখন হাড়ে হাড়ে ফিল করছি, আর এই একাকিত্বের শান্তিতেই আমি থাকতে চাই। তো আমার এই পার্টটুকু দেখার পরে হয়তো আবারও গালাগালি দিতে বসে যাবে। অ্যাকচুয়ালি ওর মুখে আমি নিজের সম্পর্কে এত ফানি কথা শুনেছি, হ্যাঁ, জঘন্য কথা আমি বলবো না, কারণ ও ওরকমভাবেই ওর পারভারিশ, ওরকমভাবেই ও বড় হয়ে এসছে। তাই ওর মুখে কথাগুলো আমার অবাক লাগে না শুনতে, আমার বেশ হাসিই পায়। ও যে আমাকে নানান রকম নোংরা কথা বলে না, তাতে করে আমার হাসি পায়। এই বাচ্চা না হওয়া নিয়ে আমাকে যে হারে বলেছে, তারপরে যখন ওর মুখ থেকেই ভগবান বের করালো যে ও ওর সন্তানদের মুখে খাওয়া তুলে দিতে পারছে না, এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে? এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে? যেই সন্তান না হওয়ার জন্য আমাকে ডাইনি থেকে শুরু করে নানান রকম নোংরা কথা বলেছে, নানান রকম, শুধু আমাকে না, আমার হাজব্যান্ডকেও বলেছে। আজকে সেখানে নিজের সন্তানের মুখে উদরপূর্তি করতে পারছে না, মা হয়ে ব্যর্থ, সেটা ভগবানই তো ওর মুখ থেকে বের করিয়েছে, তাই না? তো এরকম সহ্য করে থাকলে অনেক কিছুই আমরা দেখতে পাবো, বিশ্বাস করো, অনেক কিছু দেখতে পাবো।
তো এটাই বলবো, আমরা দেখতে পাই যে যাদের মধ্যে আত্মসম্মান আছে তারা অন্ধ হয়েও কাজ করে, তাদের হাত পা নেই তারপরেও তারা কাজ করে, তারা ভিক্ষা চায় না, তাই না? দেখো, জীবন আমাদেরকে এমন একটা পরিস্থিতির সামনে, এমন একটা সময় দাঁড় করিয়ে দেয় না, যখন কিনা আমরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ি। আর আমার ক্ষেত্রেও ঠিক সেরকমই একটা সময় এসেছিল, যার জন্য কিনা আমি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছিলাম। একটা সপ্তাহ মাত্র মানে রেখেছিলাম মনে হয়। তারপরে যখন দেখলাম যে না, আমার তখন যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমার হয়ে গেছে, মানে আমার কাছে যা ছিল তার সঙ্গে আর যতটুকু লাগবে সেইটুকু আমার হয়ে গেছিলো। তারপরে কিন্তু সাথে সাথে আমি কিউআর কোডটা ডিলিট করে দিয়েছিলাম, মানে ওই ভিডিওটাই আর রাখিনি। আচ্ছা, তারপরে পরের দিন যে ভিডিওটা করেছে, মানে বংভেন্ডির কথা বলছি, ও পরের দিন যে ভিডিওটা করেছে সেখানটায় দেখলাম সেই আমাকে নিয়ে ওর বলতেই হলো। বলছে অনেকে তো মানুষের কাছ থেকে টাকা তুলে নিয়ে ফলস চুল কেনে। ভগবান, আমাকে নাকি কেউ কিছু বলে না, আমাকে নাকি কেউ কিছু বলেনি আজ পর্যন্ত। যতদিন আমি ইউটিউবে থাকবো ততদিন এটা নিয়ে আমাকে বলবে। আর এ বলছে আমাকে নাকি বলে না কিছু মানুষের। আমার কি যেন বলে, শৌচালয় নির্মাণ, তারপরে হচ্ছে তোমার রান্নাঘর নির্মাণ, মানে রেনোভেট করেছি, সেইগুলো আমি ডাইনিং টেবিল কিনেছি একটা 3200 টাকা দিয়ে, সেটাও পর্যন্ত মানুষের কাছ থেকে টাকা চেয়ে, আর্থিক সাহায্য চেয়ে সেই টাকা থেকে নাকি এগুলো কিনেছি। কোনটা বাদ দিয়েছে? মানে আমি যদি একটা চুলের ক্লিপও কিনেছি তখনও আমাকে শুনতে হয়েছে, বা এখনও আমাকে শুনতে হয় যে আমি নাকি সেই টাকার থেকেই এইগুলো সমস্ত কিছু করেছি। আমার হাসি পায়, সত্যি বলছি, আমার হাসি পায়। কারণ আমি মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য ঠিক যেই কারণে চেয়েছিলাম সেই কারণের জন্যই সেই টাকাটা ব্যয় করেছি। সেটা একমাত্র আমি জানি, আমার ঈশ্বর জানে। ওইটুকুই যথেষ্ট নয় কি? তো যাই হোক, দেখছিলাম আসলে এগুলো নতুন একটা টেকনিক, বুঝতে পেরেছ? এটা একটা নতুন টেকনিক। কারণ কমিউনিটি পোস্ট দিলে পরে মানুষের কাছে কটাক্ষের শিকার হয়, তারপরে ভিডিও করে টাকা চাইলে পরে ইউপিআই নম্বর নাকি থাকে না, সেই মানে ফোন নাম্বার যাতে করে টাকা ঢোকে, সেইগুলো দিয়ে মানুষের কাছে বহুবার চেয়ে ফেলেছে। তো অনেক কটাক্ষের শিকার হয়েছে। সেই কারণের জন্য এখন এটা নতুন প্যাঁত্রা, মানে বুঝতে পেরেছো তো, নতুন উপায় বের করেছে। এইভাবে এখন মানুষকে ইমোশনালি মোল্ড করে তারপরে টাকা ইনকাম করতে হবে, বুঝতে পেরেছো? নতুবা ওর মেয়ে দুটো হামাগুড়ি দেয় না, এমন না যে ওর মেয়েরা হাঁটতে পারে না, যে ওদের দুজনকে বাড়িতে রেখে সে একটা কোনো কাজ করতে পারে না। আচ্ছা, ইউটিউবে যার চ্যানেল রয়েছে তাকে কেন বাইরে গিয়ে কাজ করতে হবে? কারণ ভালো সাবস্ক্রাইবার রয়েছে। রেগুলার যদি ভিডিও দেয়, কোনো রকম কোনো খারাপ কথা না বলে, লজিক মেনটেন করে, দলের মধ্যে গুতোগুতি না করে, হ্যাঁ, যদি লজিক দিয়ে যদি ভিডিও করে, দেখবে না কেন দেখবে না? ভিডিও করে খিস্তি খাস্তা, নোংরা কথা, পার্সোনাল অ্যাটাক, আর দলের মধ্যে দলাদলি, এই তো করে জীবন যাচ্ছে। নিজের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি যদি আমি তৈরি করতে না পারি, কেউ আমাকে দেখবে না। এই কম্পিটিশনের যুগে কেউ দেখবে না। এক ঝাঁক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে টুকরে টুকরে খাচ্ছে, এই কারণের জন্য আমার পেছনে পড়ে রয়েছে। এটা বাস্তব সত্যি কথা। যদি আমার থেকে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর চেষ্টা করতো, দেন গিয়ে এদের কাছে নতুন দর্শক আসতো। নতুন দর্শক মানুষের কাছে কখন আসে? এরা তো দিনের পর দিন আমাকে গালি দিয়ে তারপরে কিছু ধরাবাঁধা দর্শক আছে, তাদেরকে বেঁধে রেখেছে। আমি কোনোদিনও দর্শককে বেঁধে রাখার চেষ্টাই করিনি। তাদের মতন চলে, আমি আমার মতন চলেছি, আমাকে তারা সেইভাবেই অ্যাকসেপ্ট করেছে। দিস ইজ কল্ড ভালোবাসা। এটাকে বলে ভালোবাসা। আমাকে যদি কেউ ভালোবাসে, সর্বাবস্থায় আমাকে ভালোবাসবে অবশ্যই। আমি যাতে কোনো খারাপ কিছু না করি, খারাপ কিছু না বলি, অযাচিত কথা না বলি, মানুষ আমাকে ভালোবাসতে বাধ্য। এমন বহু মানুষ আছে যারা কিনা, যাদের ধরাবাঁধা নিয়মের মধ্যে আমি থাকিনি বলে তারা চলে গেছে। সো হোয়াট? আমি এখানটায় ভিডিও করতে এসেছি, কারণ মত মতন চলতে আসিনি, তাই না? এরা এই জিনিসগুলো এখনো পর্যন্ত বোঝেনি, আর কোনো দিন বুঝবেও না। এদের একটাই মোটিভ, সুতোপাকে নিয়ে খারাপ বলতে হবে। তাহলে যেই কটা দর্শক আছে সেই কটা দর্শক আমাদেরকে আসবে, দেখবে। এই কারণের জন্যই গর্বের সাথে বলছি, অহংকার না, গর্বের সাথে বলছি, যেগুলো আমার পেছনে পড়ে রয়েছে এত দিন ধরে,
সেগুলো আমার থেকে পিছিয়েই রয়েছে, আর পিছিয়েই থাকতে হবে। কারণ ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি তারা কোনো রকমভাবে কোনো দিন তৈরি করতে পারেইনি আজ পর্যন্ত, ঠিক আছে? তারা ওই একই সুরে সুর মেলাবে, সেটা হোক ভুল, সেটা হোক ঠিক। আর আমি ঠিক বলি ভুল বলি, আমি নিজের মতন করে সবসময় চলেছি, এটাই হচ্ছে বিষয়। তো এই বং ভেন্ডির এই নতুন বিষয়টা দেখে আমার জাস্ট হাসি পেয়েছে। যে কিনা হাতে পায়ে সুস্থ, শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ, সে নিজেকে ব্যর্থ মা বলছে। তো যাই হোক, বললাম না এটা নতুন প্যাঁতরা। বাই দ্য ওয়ে, প্রতি মাসে মোবাইলটা ঠিক রিচার্জ হয়ে যাচ্ছে, তাই না? দেখো, এই ভিডিওটা করার পরে আবারও গালাগালি দিয়ে ভিডিও আসলো বলে ওই বং ভেন্ডিই করবে, আর তার সাগরেদরা তো আছেই। কি বলবে? আমার তো নেই, তাই আমি কিছু বুঝি না। সন্তানকে না খাইয়ে রাখার কষ্ট কি তুই বুঝিস? এইটা আমাকে বলতে আসবে। সন্তান যদি থাকে তাহলে কাঁদুনি না আগে, গতরে খেটে দরকার পড়ে তারপরে সন্তানের মুখে ভাত জোগান দেব। ভগবান তাকে সম্পূর্ণ দিক থেকে সুস্থ রেখেছে। তো যাই হোক, আমাকে এই সন্তান না হওয়ার জায়গা নিয়ে কে কী বললো না বললো, আমার জাস্ট এখন আর মানে কি বলবো, হাসি পায়। এরা বললে পরে আমার হাসি পায়, বুঝতে পেরেছ? ভরা সংসার রেখে নিজেকে শেষ করে দেবে, ও মস্ত বড় উপায়। তা একজন লিখেছে দেখলাম, যে চলে যায় সে কখনো এইভাবে বলতে আসে না। না, কখনোই বলবো না সে চলে যাবে, কখনোই বলবো না। ফাইট করুক ভালোভাবে, ভদ্রভাবে ফাইট করুক। প্রচুর অপশান আছে জীবনে। অজুহাত দেয় মানুষের, একটা খুব বাজে স্বভাব হচ্ছে অজুহাত দেওয়া, জানো তো? এটা হচ্ছে সবচেয়ে বড় দোষ মানুষের। চেষ্টা করবে না, শুধু অজুহাত দেবে। তো যাই হোক, এটা গেল একটা টপিক। নেক্সট যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মারুর গতকালকের ভিডিওটা দেখলাম, যেখানে 4 বোন মিলে জামাই ষষ্ঠী পালন করেছে ওই কাকি শাশুড়ির বাড়িতেই, সেটাই দেখলাম আর কি। তো তোমাদেরকে আমি বলেছিলাম, মাংস নিয়ে বলেছিলাম, দেখেছো তো? ঠিক ঠিক ঠিক। এতদিন ধরে ভিডিও দেখে, মারুর ভিডিও সবাই দেখি আমরা কম বেশি। আর ওর কাকি শাশুড়ি দেখবে না, সেটা কি আর হয়? মানে কাকি শাশুড়ি কি পাড়াতে তো কাকি, তার মানে কাকি শাশুড়ি ঠিকই আছে। সে দেখে না তা কি হয়? সে কি জানে না যে মারুর বর মুরগির মাংস খায়, খাসির মাংস খায় না? তাহলে কি হিসাবে শুধুমাত্র খাসির মাংস করলো? হ্যাঁ, তাদের মেয়ে খাসির মাংস ভালো খায় তুলনামূলক মুরগির মাংসের চেয়ে, সে খাসির মাংস করেছে ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি জামাইয়ের জন্য মুরগির মাংস করা উচিত ছিল। এটা ডাইরেক্ট অপমান করা হয়েছে, মারুর বরকে ডাইরেক্ট অপমান করা হয়েছে। বাই দ্য ওয়ে, আমি সেদিন বলেছিলাম যে খাসির মাংসের দাম নিয়ে তোমরা এক একজন যা দাম বলেছো, নবদ্বীপে দেখলাম সবচেয়ে হায়েস্ট দাম 1200 টাকা কেজি। মাই গড! আমরা যখন দীঘা থেকে আসছিলাম তখন দেখছি একটা জায়গা দিয়ে আসছি, দেখি খাসি কেটে ঝুলিয়ে রেখেছে 600 টাকা কেজি। 600 টাকা কেজি। জানি না সেই খাসি সিদ্ধ হবে কি না হবে, জানি না। যদি শীতকাল হতো হয়তো 500 নিয়ে এসে তারপরে দেখতাম বাড়িতে রান্না করে। যেহেতু গরমকাল ছিল তার জন্য আর রিস্ক নিইনি, কারণ ওখানটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আসার সময় একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য বাস অনেকক্ষণ খেপে মানে বারবার দাঁড়িয়ে আসছিল, তো ওই জায়গাটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে এটা ছিল ডাইরেক্ট অপমান করা। হ্যাঁ, মারুর বরকে মারুর বাপের বাড়ির তরফ থেকে, মানে কাকি শাশুড়ি তো বাপের বাড়ির তরফ থেকেই হলো কাকি, ডাইরেক্ট অপমান করা হয়েছে প্রথম দিন। হ্যাঁ, তো যেই দেখলো যে খাসি খেলোই না, জামাই খাসি খেলোই না, তার জন্য পরের দিন আবার নিমন্ত্রণ করেছে। পরের দিন নিমন্ত্রণ করে আরও বেশি সুন্দর করে ভালো মন্দ রান্না করা হয়েছে। আচ্ছা, তোমাদের কি মনে হলো না যে 4 বোন একসাথে হয়েছিল বলেই পরের দিনের রান্নাটা বেশি জমজমাটি হয়েছিল? তোমরা আবার এটাও আমাকে কমেন্ট করে জানিয়েছো যে মাংস যেখানে খেলো না সেখানে তাও চিংড়ি মাছ 1 পিস দেওয়া হয়েছে। এটা বড্ড দৃষ্টিকটু, বিশ্বাস করো। গতকালকের ভিডিওতেও দেখলাম ডালের সাথে মনে মাছ ভাজা দিচ্ছিল, 1 পিস করে মাছ ভাজা। এটা ঠিক ভালো দেখায় না। আমি বাই দ্য ওয়ে, আমার ব্লগ ভিডিওতে যেখানটায় আমি ভিডিও করেছিলাম, মানে টাইটেলে দিয়েছিলাম যে আমরা কেন জামাই ষষ্ঠী করতে যাইনি, তো সেখানটায় একজন লিখেছে তোমাকে কোনোদিনই যেতে দেখিনি। কত বছর করছি আমি ইউটিউব, কত বছর করছি, যত বছরই করছি, এটাই কি আমার মানে বিবাহিত জীবন? আমার তো 12 বছর হয়েছে বিয়ে হয়েছে। আমার মায়ের শরীর খারাপ, এতটাও চক্ষু লজ্জাহীন আমি নই যে আমার মায়ের শরীর খারাপ শুনছি তারপরেও জামাই ষষ্ঠী পালন করতে চলে যাব।
কিছু কিছু আহাম্মক আছে মুখ উঁচু করে তারা কমেন্ট করতে চলে আসে নেগেটিভ ভাবে তাদের কমেন্টে আমার কিছু যাবে আসবে। নো, নট অ্যাট অল। আমার মায়ের স্বাস্থ্য, আমার মায়ের শরীর আমার কাছে এইসব নেগেটিভ কমেন্ট কর্তাদের থেকে অনেক উপরে, অনেক উপরে। আমি যদি প্রয়োজন বোধ করি আমি যাব, আমি যদি প্রয়োজন বোধ করি আমার মায়ের স্বাস্থ্য আগে রাখার, তাহলে আমি সেটাই করব, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম যে পরের দিন কিন্তু মানে গতকালকে কিন্তু আয়োজনটা বেশি জমজমাটি করা হয়েছে, তাই না? আমার তো সেটাই মনে হয়েছে। আগের দিন মানে অতটাও স্বতঃস্ফূর্ত কারোর মধ্যে ভাব আমি দেখিনি। না, মারুর যে কাকি উনি খুব একটা বেশি যে কথা বলে বা সেটা আমি বলতে পারবো না, কারণ আমি গেছি তো খুব কম সময়ের জন্য। তো বাদ বাকি পরের দিন মানে গতকালকে আমি জামাই ষষ্ঠীর যে একটা লুক দেখলাম, ওটাই আমার মনে হলো যে এটা আসল জামাই ষষ্ঠীর ভাইব, মানে বাতাবরণটা কিন্তু আসল জামাই ষষ্ঠীর গতকালকে ছিল, তার আগের দিন কিন্তু ছিল না। এবার এটা হতে পারে যে বেশি পরিমাণে লোকসংখ্যা ছিল, তার জন্য হয়তো হতে পারে, আরও অনেক কিছুই হতে পারে। যাই হোক, পরের দিন কিন্তু জামাইয়ের মুখে হাসি দেখা গেছে। কেন? চিকেন রান্না হয়েছিল তাই। তোমরা মিলিয়ে নেবে। আগের দিনের ভিডিওতে জামাইয়ের মুখ মানে মারুর বরের মুখ, আর পরের দিনের ভিডিওতে মারুর বরের মুখ আকাশ পাতাল পার্থক্য কিন্তু রয়েছে, ঠিক আছে? এবার এটা বলা যাবে না যে মারুর বর হচ্ছে সায় মানে লাজু, কখনো না, বাবা যে বাচালের বাচাল। তবে হ্যাঁ, শ্বশুর বাড়ি গিয়ে কিন্তু বাচালপনাটাকে অ্যাকচুয়ালি বকবক করে যে বেশি, সেটাকে কিন্তু কন্ট্রোলে রেখেছে। এটা কিন্তু ঠিক ঠিক কাজ করছে। 700 আনার 100 আনা, বুঝলেন? তো যাই হোক, পরের দিন মুরগির মাংস দেখে একদম মনটা খুশি খুশি হয়ে গেছে। ভাই সত্যি বিশ্বাস করো, মানে এই যারা মুরগির মাংস খায়, যারা খাসির মাংস খায় না, আমার তাদের দেখলে না এরকম হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। কিভাবে খায় না খাসির মাংস, এত টেস্ট। নিরামিষ খায় সেই ব্যাপার পুরো আলাদা। আচ্ছা, এইবার এই তো খাওয়া দাওয়া হয়ে গেল, নাইটি পরে গেছিলো, খুব স্বাভাবিক। আগের দিন নিয়ম পালন করেছে, শাড়ি পরে গেছে, আর ভরা মাস চলছে, তার মধ্যে গরম, ওই বাড়িতে এসি নেই, তার জন্য পরের দিন নাইটি পরে গেছে, ওটা কোনো ব্যাপার না। আর জামাই কিন্তু জামাই সেজেই গেছে। তো যাই হোক, এইবার বাড়ি আসার পরে যাই হোক ওর মা খুব ব্যস্ত, তো এবার ভিডিওর লেন্থটা একটু বড় করতে হবে, সাথে এটা আমরা করে থাকি, এটা কোনো খারাপ বিষয় না। অনেকে আছে টোন টিটকিরি মেরে বলে, হ্যাঁ এর থেকে শিখেছিস, ওর থেকে শিখেছিস ভিডিওর লেন্থ বড় করার জন্য। আরে তাতে কী আছে? কোনো খারাপ কিছু তো করছে না, তাই না? কোনো ইলিগাল কাজ তো করছে না। তো এবার তোমার মারু পড়তে বসেছে কিছু পজিটিভ কমেন্ট। তো পজিটিভ কমেন্টের সাথে সাথে একটু হালকা নেগেটিভ কমেন্ট তো থাকবেই। তার মধ্যে মারু একটা কথা বলেছে যে ওই যে ওর বাচ্চার সম্পর্কে যেটা বলা হয়েছিল, গর্ভস্থ শিশুর সম্পর্কে, যে তুমি এত খাচ্ছ, তোমার বাচ্চাও যাই হোক এরকম বলেছে, যেটা কিনা আমার ভীষণই খারাপ লেগেছে। কীভাবে মানুষ বলে আমি বুঝি না। তো আমার কমেন্ট বক্সে দেখলাম মৌসুমি বেরা একটা কমেন্ট লিখেছে, হ্যাঁ গো দিদি, আমিও আমার বাচ্চা হওয়ার সময়, বাচ্চা যখন পেটে ছিল তখন খুব খেয়েছি, আর আমার বাচ্চাও খুব খায়। মৌসুমি এরকমটা বলো না, তুমি লাকি তোমার বাচ্চা খায়। অনেক মায়েরা, বেশিরভাগ মায়েরা কিন্তু এই বাচ্চা খায় না জন্য প্রচণ্ড পরিমাণে ভোগে। হ্যাঁ, তো ওরকম বলো না। মারুর বাচ্চাও খাক, মারু যেমন এখন খাচ্ছে, মারুর বাচ্চাও খাক, এটাই তো ভালো। খুব জ্বালা লাগে যখন বাচ্চা খায় না। হ্যাঁ, আমি এমনভাবে বলছি যেন আমি না, আমার ছোটো বোনকে আমি খাইয়েছি, তো সেই কারণের জন্য বলছি। ঝিনুক বাটি দিয়ে দুধ খাওয়ানো, তখন তো ঝিনুক বাটি ছিল, তখন ফিডারও ছিল, বাট এখন ঝিনুক বাটিটা যেন এখন প্রায় উঠেই গেছে। তো ঝিনুক বাটি দিয়ে খাওয়ানো, তারপরে একটা মিনিট, এই বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে বেশ কিছু কথা বলে দিলাম আমি, যেটা আমি দেখেছি বা আমি নিজে ফিল করেছি সেটাই তোমাদেরকে বললাম। আচ্ছা, এইবার যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে মারু একটা কথা বলেছে কমেন্টের পরিপ্রেক্ষিতে। কমেন্টটা ছিল যে তোমরাই তো বাপের বাড়িতে এসে বাজারঘাট করছো, ঠিক আছে? তোমরা বাপের বাড়িতে এসছো, কোথায় তোমাদেরকে বাজার করে খাওয়াবে তোমার বাবা, কিন্তু তোমরাই বাজারঘাট করছো। তো এই কথার পরিপ্রেক্ষিতে মারু একটা কথা বলেছে যে বাবাও বাজার করেছে, মানে বাবাও বাজার করেছে, আবার আমরাও বাজার করেছি। যেখানটায় মারু নিজের কথা বলছে যে যেখানে আমি আর্থিক দিক থেকে যথেষ্ট সচ্ছল, হ্যাঁ মানে আমি স্বাবলম্বী, তাই বলেছে যে আমি স্বাবলম্বী, সেখানে কি আমি বাবার পাশে দাঁড়াতে পারি না? এটা একদম মানে 1000% সত্যি কথা যে সন্তান যদি স্বাবলম্বী হয় তাহলে বাবা মাকে সর্বাবস্থায় সাহায্য করা কিন্তু তাদের কর্তব্য, বা পাশে দাঁড়ানোও কিন্তু কর্তব্য।
তাদের থাকুক না, তারপরেও তাদের নিজের কর্তব্য পালন করাও কিন্তু কর্তব্য। এইবার বিষয়টা সেটা না, আমার যেটা বক্তব্য বিষয় সেটা হচ্ছে মারু বলল যেখানে তাদের মেয়ে, মানে মারু নিজের কথা বলছে, যেখানে তাদের মেয়ে আর্থিক দিক থেকে স্বাবলম্বী, যথেষ্ট ভালো ইনকাম করে, সেখানটায় সে কি দাঁড়াতে পারে না? তাহলে থাম্বনেইলে কেন দেওয়া হয়েছিল জামাই বাজার করলো? মানে দেখো, এইবার তোমাদের মধ্যে অনেকের মনে হতে পারে যে বরের টাকা বউয়ের টাকা, বউয়ের টাকা আবার বরের টাকা। হ্যাঁ, সেটা একদম ঠিক। যদিও বা আমরা ইয়ার্কির ছলে বলি তোমার টাকা আমার টাকা, আবার আমার টাকা আমারই টাকা। যদিও বা এটা ইয়ার্কির ছলে বলি, কিন্তু সেটা বাস্তব সত্যি কথা। আজকে আমার স্বামীর যদি কোনো জায়গায় টান পড়ে, যেরকম আমরা দীঘায় গেলাম, আমার মাত্র 5 টাকা খরচ হয়েছে। এবার যে আমরা দীঘায় গেলাম, আমার মাত্র 5 টাকা খরচ হয়েছে, তাও শুধুমাত্র এইটা রাখার কারণে। এই সেলফি স্টিকটা যখন জগন্নাথ মন্দিরে যাই, ঢুকি, তখন এই সেলফি স্টিকটা রাখার জন্য আমাকে 5 টাকা মাত্র দিতে হয়েছে। ঠিক আছে, বরকে বলেছিলাম রুম ভাড়াটা আমি দিই, বলছে রুম ভাড়া তো দেওয়া হয়ে গেছে, বুক করা হয়ে গেছে, মানে তো পুরোটাই। আমার পুরোটা দিয়ে বলে কি দেখি একদিনেরটা দেবো? তো তারপরে আমি বললাম তাহলে আমি ভাড়াটা গুনি, বলছে চুপচাপ থাকো, যদি আমার প্রয়োজন পড়ে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। এইটাই হচ্ছে সম্পর্ক থাকা উচিত। এমন না যে স্বামীর ইগোতে বাঁধবে যে আমার কাছে নেই, বউয়ের কাছে চাইবো, কেমন একটা মান সম্মানে লাগবে। তো এরকমটা কিন্তু আমাদের মধ্যে একদমই নেই। তোমাদেরকে এর আগেও দেখিয়েছি যে আমি কিন্তু যথেষ্ট পরিমাণে ইনকাম করি, তারপরেও আমি যদি কোথাও বের হতে যাই, আমার ব্যাগের মধ্যে কিন্তু টাকা ভরে দেবে, নিজের পার্স ব্যাগ থেকে নিয়ে টাকা ভরে দেবে। এটা দীর্ঘ 12 বছরের অভ্যাস করে আসছে। আর আমি তো 4 বছর হয়েছে টাকা পয়সা ইনকাম করছি। তার আগে তো আমার বড়ই আমার সমস্তটা দেখতো, তাই না? তো সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে, আর আমার ভালো লাগে, আমি কখনো বারণ করি না। আমাকে ট্রেনের খরচা, তারপরে যাতায়াত খরচা, তারপরে হাত খরচা, বাড়িতে গেলে মিষ্টি নেওয়ার টাকা, সমস্তটা দিয়ে দেবে। আমি নাও করি না, আমার ভালো লাগে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিষয় যে স্বামী স্ত্রী দুজনে কিন্তু এক। কিন্তু কথা যখন শ্বশুর বাড়িতে বাজার করা, তখন বলছে জামাই বাজার করেছে। জামাই তো তাহলে নিজের টাকা থেকে বাজার করেনি, তাই না মারু? কারণ তুই কিন্তু এটা নিজেই বললি যে তাদের মেয়ে যখন সব দিক থেকে স্বাবলম্বী, আর্থিক দিক থেকে সচ্ছল, তাহলে সে কেন মা বাবার পাশে দাঁড়াবে না? তাহলে জামাইটা তাহলে বাজারটা তাহলে জামাই করেনি, তোর হাজব্যান্ডের যৌথ প্রয়াসে, মানে তুই টাকা দিয়েছিস আর তোর বর বাজার করে নিয়ে এসেছে, তাহলে যৌথ প্রয়াসে সেই দিন বাজার করা হয়েছিল। এটাই হচ্ছে কথা। তো যাই হোক না, এখানটায় আমি কাউকে অপমান করলাম না, কারণ প্রশ্নই আসে না। কম টাকা ইনকাম করুক, মারুর থেকে কম টাকাই ইনকাম করে মারুর বর, কিন্তু তারপরেও কর্মঠ, বসে খায় না। যে কোনো একটা কাজ করে সম্পূর্ণ নিজের দায়িত্বে করে, নিজে খেটে করে। এটাই হচ্ছে বিষয়। নতুবা এরকম আমরা কত দেখি না, বউয়ের ওটাকে কি বলে, তৈরি করা সিংহাসনে বসে বসে তারপরে রাজত্ব করতে আমরা দেখি না। আমার বর যেমন 7 থেকে 8 ঘন্টা স্টিল দাঁড়িয়ে থেকে ডিউটি করে। শুধু আমার বর না, রিটেলে যারা রিটেলার, তারা কিন্তু এই শপিং মলের কথা বলছি, তারা কিন্তু এরকম দাঁড়িয়ে থেকে কাজ করে, তাই না? আমি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবো কিনা সন্দেহ, সেখানে 7 থেকে 8 ঘন্টা দাঁড়িয়ে যারা এইভাবে কাজ করে, পুরুষ মহিলা উভয়ই করে। তো তাদেরকে সত্যি বলছি আমার হ্যাটস অফ। যারা কিনা বতরে খেটে খায় না, তাদেরকে সত্যি বলছি আমি ভীষণ পরিমাণে সম্মান করি। সে অল্প টাকার মায়না কাজ করুক আর বেশি টাকার কাজ করুক। তো যাই হোক, আজকের আমার এই ভিডিওটা এইটুকুই ছিল, এইটুকুই রাখলাম। দুটো টপিক নিয়ে কথা বললাম। প্রথম টপিকটা নিয়ে ঝড় উঠলো বলে ভিডিওও যাবে আর ঝড়ও উঠবে, বাট বিশ্বাস করো আমার এটাই মনে হচ্ছে এটা পয়সা উপার্জনের নতুন একটা মানে এটাকে কী বলে, প্যাঁতরাকে না, উপায় না, কীভাবে কী যেন একটা বলে, প্যাঁতরাকে ছক না, হচ্ছে না, মন মতন হচ্ছে না। চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ফোনের নেটে ভিডিওটা আপলোড করতে হবে, কারণ আমি তো বাড়িতে নেই, ওয়াইফাই বাড়িতে, তার জন্য। টাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।